আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করলাম। দুপুর থেকে বিকেল অবধি যা যা কাজ করব তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। আর বন্ধুরা, তোমাদের কীরকম ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিও নিয়ে আসতে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো। তো এই যে এখানে আমি কিছু বস্তার চট ভিজিয়ে রাখলাম। আসলে এগুলো আমার মা কিছুদিন আগে হাতে সেলাই করেছিল, তোমাদেরকে বলেছিলাম আমি ভিডিওতে। তো ওগুলো আমি আজকে ধুয়ে দিব, ওই জন্য ভিজিয়ে রাখলাম। আর এই যে এদিকে কলের পাড়ে কিছু বাসন ছিল, ওগুলো মেজে নেব। আর আমার ছেলেকে তোমরা দেখতে পেলে জল খাওয়ার জন্য এসেছিল। আসলে যখনই আমি কলের পাড়ে আসি না, তখনই ও গ্লাসটা নিয়ে ছুটে আসে জল খেতে। জল খাইয়ে আমি এদিকে বাসনগুলা মেজে তারপরে চটগুলা যে ভিজিয়ে রেখেছি, তো ওই চটগুলা ধুয়ে নেব। তো এই যে এখানে দুটো চট ভেজা আছে, এই দুটো ধুয়ে তারপরে বাকিটা ভিজিয়ে দেব। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের দাদা ভাই চলে আসলো জল নিতে, ভাত খাবে বলে। তো আমার বাসনগুলো মাজা হয়ে গেছিল, তো বললাম একটু হেল্প করো, আমি বাসনটা ধুয়ে নিই। যে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল। আমাদের দাদা ভাইও জল নিয়ে চলে আসছিল। আর এই দেখো আস্তে আস্তে কিরকম হাসছে। তো বন্ধুরা চলে আসলাম তোমাদের দাদা ভাইকে খাবার দিয়ে। তো এদিককার কাজ আমার প্রায় শেষ। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া সেরে কাপড় পরে এদিকে এসেছিলো। তো দোকান নিয়ে বেরোবে বলে, তো তোমাদের দাদা ভাই ফুচকার দোকান করতে গেলে হাত মোছা কাপড় লাগে। তো এই হাত মোছা কাপড়গুলো আমি ধুয়ে ওদিকে শুকোতে দিয়েছিলাম। তো ওগুলো আনতে গেছিলো আর কি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার ছেলে খেলাধুলা করছে এত রোদ গরমের মধ্যে। আর আমিও এদিকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ এদিকে অনেকগুলো আমের গাছ আছে। তো এই গাছগুলোর জন্যই আর কি এদিকে পরিষ্কার থাকে না সব সময়, একটু বাতাস হলে না গাছের পাতাগুলো পড়ে। আর এই দেখো আমার শাশুড়ি মা কি যেন বলছিল, ওটাই শুনছিলাম আর কি।
এদিকে ঝাড়ু দেওয়া আমার শেষ। তো এই যে দেখো, এখন এই গামলাটায় করে পাতাগুলো আমি ফেলে দিয়ে আসবো। আর এই যে দেখতে পাচ্ছ গাছে যে আমগুলা ঝুলছে, আমগুলা যেতে আসতে না আমার মাথায় লাগে। তো এই যে তোমরা বোতলগুলা দেখতে পাচ্ছ, এই বোতলের উপরের দিকটা আমি এখন কেটে নিব। তো প্রথমে আমি বাইরের গেটটা লাগিয়ে নিলাম। আর এদিকে যে দেখতে পাচ্ছ সার মাটিগুলা, এগুলা তোমাদের দাদাভাই কালকে এনে দিয়েছিল। তো এই কেটে নেওয়া বোতলগুলোর মধ্যে সার মাটিগুলো ভরে তাতে আমি বীজ বুনবো। তো বন্ধুরা, দুপুরের কাজ আমার শেষ। এবার আমি স্নান করে চলে যাব হচ্ছে মিটিংয়ে। তো ছেলের স্কুলে মিটিং আছে, ওখানে মিটিং শুনে তারপরে চলে আসব আবার তোমাদের সামনে। তো বন্ধুরা, মিটিং সেরে আবার বিকেলে চলে আসলাম তোমাদের সামনে। তো তোমরা দেখতে থাকো এখন আমি কি কি কাজ করি। এই যে লাউ বীজ আর ভেন্ডি বীজ আমার বোনা হয়ে গেল। তো এবার চলে আসলাম হাত ধুয়ে। দেখে দুপুরে যে চোটগুলা ধুয়ে দিয়েছিলাম ওই চোটগুলা তুলে রাখবো। তো এখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলছে।
ওদিকে যা ছিল সব তুলে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট পুদিনার গাছ বুনেছিলাম, ওগুলার মধ্যে কিছু টমাটোর গাছ হয়েছে, ওই গাছগুলোকে আমি তুলে ফেলবো। বন্ধুরা, আমার পেছনে যে মাটিগুলো সাদা হয়ে গেছে শুকিয়ে, তো এই সাইডটা হচ্ছে উঁচু সাইড, আর যেদিকে আমের গাছগুলো আছে ওদিকে নিচু, তো ওই জন্য এদিকে জল থাকে না, তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এই যে টমাটোমের গাছগুলো আমি তুলে ফেললাম। এবার হালকা করে একটু জল ছিটিয়ে দিব, যেহেতু এদিকে জল থাকে না, তাড়াতাড়ি শুকিয়ে যায়, ওই জন্য এদিকে আমি একটু ঘন ঘন জল দিই। তো এই যে সব গাছগুলাতে একটু করে ভালো করে জল দিয়ে নিচ্ছি। আর ওদিকে যে লাউ বীজ আর ভিন্ডি বীজ বুনলাম, ওগুলাতেও একটু জল দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার সমস্ত কাজকর্ম শেষ। এবার আমি চলে আসলাম, এই যে তোমাদের গাছগুলো একটু দেখাবো। আর যে ডিমার ঝাড়গুলা দেখো অনেকটা বড় বড় হয়ে গেছে। এদিকে দেখো। আর ড্রাগন গাছের সঙ্গে এই যে পেঁপে গাছ হয়েছে, এখানে দুটো পেঁপে গাছ আছে। তো এই গাছগুলা লাগানোর মতো কোথাও জায়গা নাই, তাই এই গাছগুলো এখানে রাখবো না, তুলে ফেলে দিব। আর এই যে দেখো আমার ছোট ছোট পুদিনার গাছগুলো যে লাগিয়েছিলাম, এই গাছগুলা দেখো, তখন মনে হচ্ছিল মরেই গেছে, তো এখন দেখছি অনেকটা বড় বড় হয়েছে। আর এই যে তোমরা এদিকে দেখতে পাচ্ছ, এই যে জগটার মধ্যে দেখলে মরিচের গাছটা, এই যে এই গাছটা হচ্ছে ড্রাগন গাছের সঙ্গে হয়েছিল, তো ওটা আমি জগটার মধ্যে বুনে দিয়েছি। আর বন্ধুরা, তোমরা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্ট্রবেরি গাছ। তো আমি বুঝতে পারছি না যে আসলে কি এটা স্ট্রবেরি গাছ কি না। তো তোমরা যারা জানো স্ট্রবেরি গাছ কেমন হয়, তোমরা যদি চিনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওই যে ওই গামলাটার মধ্যে ছোট্ট একটা গাছ, ওটা হচ্ছে পাথরকুচি। আর এই যে এদিকে আমের গাছে আম ধরেছে অনেক। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম।